هب لي من الصالحين فبشرناه بغلام حليم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। শ্রদ্ধেয় পরম মাননীয় সভাপতি সাহেব, যজ্ঞ বিজ্ঞ সমাবেত ওলামায়ে কিরাম, ইসলাম দরদি হিতাকাঙ্ক্ষী সুধীর শ্রোতাগণ, পর্দা জাতে লজ্জাবতী মা ও বোন, যাবতীয় তারিফ হামদ সানা ওয়াহদাহু লা শারীকা লা হক জাল্লা ওয়া আলা রব তাবারক ওয়া তাআলার জন্য সবাই বলুন আলহামদুলিল্লাহ। একটু উচ্চ স্বরে বলুন। অতম পর আমিনার লাল মুরুর দুলাল তাজদার মক্কি মাদানী মুহাম্মদ আরবি রুহি ফেদা হো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্রবার শান্তির ধারা রহমতের ধারা সালাত ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আমিন। তাই আসুন আমরা সকলে মিলে প্রেমের ছলে দলে দলে চরম পরম ভক্তি ভরে উচ্চস্বর একবার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ব্রাদার ইসলাম। আমার বিষয় বস্তু হলো, এটা আমার অভ্যাস আছে, এসে আমি আগে জলসা কমিটিকে জিজ্ঞেস করিনি যে আমাকে কোন বিষয়ে ওয়াজ করতে হবে, কারণ আমি টপিকের উপরে বলি। আজ যে টপিক খানা দেওয়া হয়েছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাইল জবিহুল্লাহ আলাইহিমাস সালাত ওয়াস সালাম, দুইজন নবীর সংক্ষিপ্ত ঘটনা এই মাসের নিসবাত সম্পর্কে বজায় রাখতে গিয়ে কুরবানির বর্ণনা আপনাদের সামনে দেওয়া। তাই আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। قال إني ذاهب إلى ربي سيهدين। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়া তাসলিম নিজের গোত্রীয় লোকদেরকে বলতেছেন, আমি মুলকে শাম চললাম, আর বাবুল শহরে আমার থাকা হলো না। নমরুদের পায়ায়ে তখ্ত, নমরুদের রাজপ্রসাদ বাবুল শহরে ছিল, যেটা কুফার পাশে, এখানে ছিল। আর নমরুদ ওই চারজন বাদশার মধ্যে একজন, যে চারজন সমগ্র পৃথিবীর উপরে রাজত্ব করেছেন। দুইজন মুসলমান, দুইজন কাফির। প্যারে হাজিরিন, একজন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, একজন হযরতে যুলকারনাইন শাহ সিকান্দার, একজন নমরুদ আর একজন বুখতে নসর। এই শেষ দুইজন কাফির সমগ্র পৃথিবীতে রাজত্ব করেছেন নমরুদ, যার ফলে ওর দাবি ছিল আমি আল্লাহ। বলুন আস্তাগফিরুল্লাহ। যুগ যুগ ধরে রাজত্ব চলে। হঠাৎ একদিন দরবারে নুজুমির চেহারা মুখখানা ভারী। জিজ্ঞেস করেন, হে নজুমিরা, হে জ্যোতির্বিদগণ, তোমাদের চেহারা ভারী কেন? বলে, জাহাপানা, আমরা দেখতেছি
ওচেরই একটা সন্তান জন্ম নেবে যে আপনার রাজত্বের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। বলে ওই ছেলেটা কি মাতৃগর্ভে এসছে? বলে জি না, তবে এই 2-3 দিনের মধ্যেই মাতৃগর্ভে চলে আসবে। চিন্তা করুন, নমরুদের পায়ের তলার মাটি খসকে গেছে কথা শুনে। এমন একজন সন্তান জন্ম নেবে যে আমার রাজত্বের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। বলে এলান করে দাও, বিবাহিতা নারী কেউ যেন স্বামীর সঙ্গে মিলন না করে, ইশারাই বুঝবেন। রাজকীয় এলান, বন্ধ সবাই, কেউ স্বামীর চেহারা দেখবে না। 3 দিন ধরে কেউ স্বামীর চেহারা যেন না তাকায়। এর যেটা দরবান নমরুদের পহরা দেয়, এক হাতে তরবারি নিয়ে থাকে, এক হাতে শামা নিয়ে থাকে, প্রদীপ নিয়ে থাকে, আলো করে থাকে, আর তরবারি নিয়ে থাকে। প্যারে হাজিরি, যেদিন এলান হয়েছে ওদিনই ওর খসমস খসমস করছে শরীর, বুঝলেন? আজ বাড়িতে থাকার দরকার ছিল, আজ বাড়িতে থাকার দরকার ছিল, বুঝছেন তো? বলবো না, বুঝবেন। ওদিকে বাড়িতেও উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই বাদশাহী নকরির কারণে জীবন আমার অকারণ হল, অকারণ হল। হোক যতই এলান হোক, কেমন উত্তেজনার আবেগ। রাস্তায় পহরাদার পহরা দিচ্ছে, কোনো ভ্রুক্ষেপ নাই, বেরিয়ে গেল বাড়ি থেকে নারী, বেরিয়ে গেল বিবি, চলে আসছে, লুকিয়ে চলে আসছে। নমরুদের দরবারে দেখছে, সে গেটে গেট কিপার শুয়ে নাক টানছে, প্রবেশ করলো। নমরুদের একদম মহলের দরজায় দাঁড়িয়ে, স্বামীর নজরে নজর। স্বামী ইশারা করে বলছে আমার কি করার কিছু নাই। বিবি বলছে আসতেই হবে। বলে খেপি হয়েছিস, জান দেব? বলে তুমি না আসবাতে এত দূর আসতে পারলাম তো ওখানে যেতে পারবো না। চোখের ইশারা দিচ্ছে খবরদার। বলে কিছু মানবো না। প্যারে হাজিরিন, হক জাল্লা ওয়ালা রব তবারক ওয়া তাআলার ফয়সালা হয়ে গেছে। আজই রাতে আমার খলিল মাতৃগর্ভে আসবে। জোরে বলুন, আরো জোরে। বিবি ভিতরে, নমরুদ ঘুমিয়ে আছে। স্বামী বলছে এলো তো। আপ চিন্তা করেন, আজকালকার ছপ্পর খাট দেখেন না, পালংটা কত উঁচা, তো নমরুদের কত উঁচা ছিল। বলে সব এখানেই হবে, কিন্তু আমার 2 হাত তো বন্ধ। হক জাল্লা ওয়ালা রব তবারক ওয়া তাআলা पूरी रूपे एक फरिश्ता के पाठाओ, जाओ আমার খলিল, এটা তার পিতা, এর হাতের তরবারি নাও আর প্রদীপ নিয়ে তুমি দাঁড়াও, একে খালি করো। লোকটার নাম তারুক।
যেমনই খালি হয়েছে ওখানে পার্শ্বেই সম্পূর্ণ হলো। হযরত ইব্রাহিম আলাইহিস আলাইহিস সালাতু ওয়া তাসলিম মাতৃগর্ভে এলেন। জোরে বলুন, পাবন্দি লাগাবে তুমি 3 দিন ধরে পাবন্দি লাগাবে। রব তাবারাক ওয়া তাআলা দেখালেন বাইরে নয়, তোমার ঘরের ভিতরে হবে সব। প্যারে হাজিরিন, স্বামী বলছে তাড়াতাড়ি ভাগো, কেউ যেন দেখতে না পায়। চলে গেল। দিন নিকটে এলো। সকালবেলা নজমিদেরকে বলছে আজ বলো। বলে জাহাপানা বলবো কি, ও সন্তান মাতৃগর্ভে চলে এসছে। তাহলে দেখো 10 মাস 10 দিন, এই 12 মাস ধরে দেখো কোন ঘরে যদি ছেলে সন্তান জন্ম নেয় সঙ্গে সঙ্গে যেন ওকে হত্যা করা হয়, যেন ছেলে সন্তান না থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া তাসলিমের আম্মা পর্বতের গুহায় গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া তাসলিম গুহার ভিতরে পৃথিবীতে এলেন। নিয়ে আসার তো কোনো চান্স নাই। গুহার মুখে একটা ভারী ভারকাম পাথর রেখে দিয়ে মা চলে এলো। কালকে গিয়ে দেখছে ছেলে যেন আমার 8 দিনের মতো লাগছে। 2 আঙ্গুল মুখে দিয়ে আছে, 1 আঙ্গুল দিয়ে দুধ বের হচ্ছে আর 1 আঙ্গুল দিয়ে শাহাদ মধু বের হচ্ছে। সময় কম, হক জাল্লা ওয়ালা রব তাবারাক ওয়া তাআলা কাজ বেশি নেবেন। দেখতে দেখতে ছেলে বড় হলো, 7 বছরের বয়স। আম্মা, আপনাদের প্রতিপালক কে? চন্দ্র, সূর্য, তারকারাজি, এরাই খেতে দেয়, এরাই আমাদের প্রতিপালক। এগুলোই পরওয়ারদিগার। একদিন ইচ্ছে করলেন গুহার মুখ থেকে বাইরে যাইতো। রাত্রের সময় বাইরে এসছেন। কোনদিন বাইরকার মুখ দেখেননি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মায়ের কাছে শুনেছেন তারকারাজি আমাদের প্রতিপালক, আমাদের প্রভু, আমাদের আল্লাহ। মায়ের কাছে শুনেছেন। আপনাকে কে বুঝান? তোমার কাকু আজার বুঝাই। আজারটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা নয়। শৈশবে ওনার আব্বা তারুখ মারা যান। এই আজার কাকু লালন পালন করেন। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আব্বাকে দেখেন নাই, একেই আব্বা আব্বা বলেন। যে ভাষায় আব্বা বলতেন ওই ভাষায় কোরআন পাকে এসেছে, ইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা, যখন নিজের পিতাকে বললেন। কিন্তু আদৌ ইনি পিতা নয়, কোন নবী পিতা বুত পরস্ত মূর্তি পূজক নয়। প্রত্যেক নবী মা এবং বাপ মূর্তি পূজা থেকে পাক পবিত্র। শুধু আমার নবী বলেন না, প্রত্যেক নবীর মাতা পিতা মূর্তি পূজক থেকে পাক। মার কাছে শুনেছেন, বেরিয়ে এলেন। فلما جن عليه الليل رأى كوكبا, অন্ধকার হলো, তারকারাজি উঠলো। আম্মা বলতেন, এক তারাকে দেখে বলছে হাযা রাব্বি, এটা পরওয়ারদিগার। কথাটা বুঝলেন? মা বলতেন এইটা পরওয়ারদিগার। ও, এটাই বোঝাই পরওয়ারদিগার প্রতিপালক। প্রথম দিন
فلما فل قال إني لا أحب الآفلين। এ তারকা যখন অস্ত গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না না, আমি অস্তগামীকে পছন্দ করি না, ই আমার প্রতিপালক হতে পারে না, ইয়া আল্লাহ হতে পারে না। ডুবলো কেন, আলোহীন হলো কেন? এ যদি আল্লাহ হতো, প্রতি মুহূর্তে এর আলো আরো তেজ হতো, বিশ্বকে সদা উদ্ভাসিত করে রাখতো। এ তো নিজেই অন্ধকার হয়ে গেল। এটা না। فلما رأى القمر قال هذا ربي। চন্দ্রকে দেখলেন, নিজ জ্যোতিতে বিশ্বকে চমকে রেখেছেন। এইটা প্রতিপালক, আর জ্যোতি তো বেশি, আর চমকটা বেশি। ফালাম্মা আফালা, ইহো তো ডুবে গেল। কওমকে বলছে, লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাজ জালিমিন। না, আমার আল্লাহ যদি আমাকে পথ না দেখাতো, তাহলে আমি জালিম হতাম। ইও নয়, ইও নয়। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান, বিশ্বকে উদ্ভাসিত করে সূর্য যখন উদয় হয়েছে, বলছে হ্যাঁ এইটা রব, হাযা আকবার, এটা সবচাইতে বড় রব। ফালাম্মা আফালা, ইও ডুবে গেল। উনি বলছেন, ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। হে কওমের লোকেরা, তোমরা যা আল্লাহর সঙ্গে অংশীদার বানাও, আমি এ থেকে বারি, আমি মুক্ত, আমি এগুলোকে মানি না। হইচই মেচে গেল। রে আজারের বাড়িতে একটা ছেলে, ও নামরুদকে আল্লাহ মানে না, চন্দ্রকে আল্লাহ মানে না, সূর্যকে আল্লাহ মানে না। আজার বেঁধে বেঁধে রাখে, দেখ বাপ তুই বাড়ি থেকে বাড়ি যাস না, বাপ দেখ তুই বাড়ি থেকে যাস না। বলে এগুলো আপনারা কি করছেন? চাচার সঙ্গে ডেলি হয় বাৎসরিক মেলা। চাচা বলছে চল বেটা মেলাতে চল। কি হয়? বলে ওখানে বড় পুজো পাঠ হয়, এই হবে এই হবে। এগুলো মূর্তি তো ছোট ছোট, ওখানে বড় বড় আছে, বড় বড় আছে। এই মালদা থেকে মানিকচক যেতে একটা জায়গা আছে, ও বাবা, আরে এই ঘর চাইতে উঁচা হবে মূর্তি। কি জায়গাটা না, শোভানগর না কি বলছে, বিরাট মূর্তি হয়। জি প্যারে হাজরিন, বলো বড় বড় মূর্তি আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবার সামনে ডাকছে, চল বেটা চল। ইন্নী সাকিম, আমি অসুস্থ আছি, আমি যেতে পারবো না। কষ্টপুষ্ট যদি বলে আমি যাবো না, তাহলে তো অপরাধী হবে। বলে যাবি না কেন? এর মানে যাবি না কেন? না, একদম দুর্বল হয়ে গেছে, এই যে কত জ্বর, যেতে পারবো না, আমি অসুস্থ। তবে নবী কি ঝুট বললেন? না, অসুস্থি দুই প্রকারই, একটা বাহ্যিক রোগ, একটা আভ্যন্তরীণ রোগ। ইব্রাহিম আলাইহিস সালাম উদ্দেশ্য ছিল এই রোগটা আমার অন্তরে আছে। এই যে তোমরা পূজা পাঠ করো, এই দেখে আমি রোগী, আন্তরিক রোগী, দৈহিক রোগী নয়। সত্য বলেছিলেন। এগুলো তরিয়া, এগুলো আমরা বুঝি। শব্দের দুটো অর্থ হবে, একটা দূরতম অর্থ, একটা নিকটতম অর্থ। যারা শুনবে ওরা নিকটের অর্থটা নেবে, কিন্তু যিনি বলবেন ওটা দূরের অর্থটা নেবে, যেন কথাটা ছুট না হয়, চলে গেলে।
ঘরের ভিতরে গেলেন মন্দিরে, আজ প্রথমবার মন্দিরে, অনেক কটা প্রসাদ আছে, এই খা খা কলা খা, খাবে খাবে, এর মুখে দিয়েছে ওর মুখে দিয়েছে, খাবে না। কুলহাড়ি উঠে এ ভাঙলো ও ভাঙলো ওই ভাঙলো, আর কুলহাড়িটা হোবল বড় বুতের ঘাড়ে লুটকে দিল। মেলা থেকে ফিরে এলো, মাল ফাল হারা, এ মূর্তির দুর্দশা কে করলো? সব বলছে কে করে হবে? ওই ছড়া করে হবে, ওই বিরোধিতা করে, ওই আজারের বেটাকে ডাকো না। না ওরা বলছে ডাকো, ডাকলো, কে করেছে? বললো একটু, আরে কলা খাবার জন্য সবকে মেরে পিটে এক একবার, কাকে ন্যাংড়া করেছে, কাকে লুলা করেছে, কার পেটে মেরেছে, কার বুকে মেরেছে, আর সব কটা কলা খেয়ে কেমন সিনাতান করে দাঁড়িয়ে আছে। একে জিজ্ঞেস করুন। নমরুদ বলে, ইব্রাহিম তুমি জানো বাপ, এ মূর্তি কথা বলে না, তুমি জানো ধরতে পারে না, এ খাই না পানি পান করে না, তুমি আমাদের সঙ্গে পরিহাস কেন করো? মজা করা বন্ধ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ যখন জানো কথা বলে না, শুনে না, চলতে পারে না, ধরতে জানে না, কোন এর মধ্যে শক্তি নাই, ক্ষতি পৌঁছাবার শক্তি নাই, উপকার অপকার কোন শক্তি নাই, তাহলে এরে পুজো কেন? আরে তো বিরাট বড় অপরাধী, এ তো বিরাট বড় বিয়াদব, মানে হক কথা বললেই বিয়াদব, হক কথা বললে। অন্ধ বিশ্বাস যুগে যদি হক কথা বলেন, ওকে লোক তাড়বে, তাড়া দাও তাড়া দাও তাড়াও তাড়াও, একে তাড়াও না, একে জীবন থেকে শেষ করে দাও। কি করো? অগ্নিকুণ্ড তৈরি করো, 12 কোষ দূর নিয়ে একটা গর্ত করলো, অগ্নিকুণ্ড তৈরি করলো, দেশে সবকে এলান করো, শুকনো লকড়ি যেন এত ভরে, প্যারে হাজিরিন ভরলো, আগুন জ্বলাও, জ্বললো, কেমন আগুন জ্বলে দাউ দাউ করে, 3 কোষ পর্যন্ত লোক থাকতে পারে না, অগ্নিকুণ্ড থেকে 3 কোষ দূরে লোক দাঁড়াতে পারে না, উত্তাপে, তার হারারাতে, তার তাপিশে, তার তামাজাতে লোক থাকতে পারে না। কি করে নিক্ষেপ করবে? ইবলিশ মারদুদ এসে বলছে, একটা গোফান মিন জানি জক্কল বানাও, ঘূর্ণিতে উঠাও, আর ঘুরতে ঘুরাতে ঘুরাতে ইব্রাহিমকে নিক্ষেপ করো, কলটা ধরো, উঠাও, উঠাতেই পারে না, 400 লোক, 4000 লোক। ইবলিশ বলছে, শোনো, সারা দেশের লোক মিললেও এটা চাঁড়তে পারবে না, কি করতে হবে? বলে শোনো, মাত্র 40টা লোক আসো, আর 40টা নারীকে নিয়ে আসো, আর উলাট পালাট বুঝলেন তো, জিনার কাজ করো, সব নাপাক হও, আর হাত দাও। এই বেঈমানও সেদিন করেছিল, লাগে চান্স আমিও হাত সাফ করেই নি, কোনোদিন করিনি, ইবলিশও লেগে গেল, একটার সাথে বলে লাগে চান্স আমিও মারি হাত, নাপাক হয়ে ফারিস্তা পালালো, ইব্রাহিম আলাইহিস সালামকে ঘূর্ণি ঘিরনিতে উঠালো, মিনজানিকে উঠালো, ঘুরাতে 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 হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়া তাসলিম বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম। কে আপনি? বলে আমি জিবরাইল, আল্লাহর দূত। কিসের জন্য এলে? বলে একবার আদেশ করে দিন, সারা অগ্নিকুণ্ডকে আমি উঠিয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে নিক্ষেপ করি। আল্লাহ বলে পাঠিয়েছেন? না, নিজে এসেছেন। হ্যাঁ,
কে আপন? আমার আল্লাহ দেখছে না,